স্বাভাবিক। এত কিছুর পর শাকিব খান কোত্থেকে আসলো? এনিওয়েজ কখনোই লুফে নিব না, কারণ যাকে চাচ্চু ডেকেছি, বাবা ডেকেছি, তাকে আসলে শাড়ি মেলায় নাচার মতো অবস্থা তার সাথে আমার নাই। হায় হায়, নিজেই নিজের পায়ে কুড়াল মারল দিঘি। এবার শাকিব খানের বরবাদ মুভি দেখে হল থেকে বের হয়ে এক সাংবাদিক দিঘিকে প্রশ্ন করেন, শাকিব খানের মুভিতে যদি তোমাকে নায়িকা হিসেবে চুজ করা হয় তাহলে তুমি কি করবে? উত্তরে দিঘি বললেন, যাকে সারা জীবন চাচ্চু মেনে এসেছি, যাকে বাবা ডেকেছি, তার সামনে শাড়ি খুলে ডান্স করার মতন ইচ্ছা আমার নেই। দিঘির মুখে এই কথা শুনে শাকিব খান একটা বিস্ফোরক মন্তব্য করলেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের বরবাদ মুক্তি পাওয়ার সাথে সাথে দর্শকদের মাঝে চলেছে উত্তেজনার ভিড়। বাংলাদেশের 120টি হলে মুক্তি পেয়েছে শাকিব খানের বরবাদ। সবগুলো হলেই ছিল হাউসফুল। টিকিট না পেয়ে হলে, এমনকি হলের বাইরেও ভাঙচুর করেছে শাকিবিয়ান ভক্তরা। এবার শাকিব খানের বরবাদ মুভিটি দেখতে এসে সাংবাদিকের প্রশ্নের উত্তরে যা বললেন দিঘি। সাংবাদিক দিঘিকে প্রশ্ন করেন, সামনে শাকিব খানের মুভিতে যদি তোমাকে নায়িকা হিসাবে অফার করা হয় তাহলে কি তুমি শাকিব খানের নায়িকা হিসাবে কাজ করবা? সাংবাদিকের প্রশ্নের উত্তরে দিঘি বললেন, যাকে সারা জীবন চাচ্চু মেনেছি, এমনকি বাবার চোখে দেখেছি, তার সামনে শাড়ি খুলে ডান্স করব এই ইচ্ছে আমার একদমই নেই। হ্যাঁ, শাকিব খানের বরবাদ মুভিটি আমি দেখেছি। শাকিব খানের বরবাদ মুভিটি দেখে আমার খুবই ভালো লেগেছে। চাচ্চু একদম ফাটিয়ে দিয়েছে। চাচ্চু তো এবার নতুন নয়, প্রতি বছর চাচ্চু একদম ফাটিয়ে দেয়। তবে চাচ্চুর সব মুভি থেকে বরবাদ মুভিটি খুবই সুন্দর হয়েছে। অ্যাকশন, অ্যাটিটিউড, এমনকি চাচ্চুর অভিনয় একদম ফাটিয়ে দিয়েছে। এটা একদম বলিউড লেভেলের একটি মুভি হয়েছে। আমি আশাবাদী এই মুভি থেকে 200 কোটি টাকা আয় করবে। দিঘির এই কথা শুনে শাকিব খান বলেন, দিঘি আসলে তার মন মানসিকতার পরিচয় দিয়েছে। সাংবাদিকরা যখন প্রশ্ন করলো আমার সাথে মুভি করার জন্য, তখন দিঘি যে উত্তরটা দিয়েছে সেটা শুনে আমি খুবই খুশি হয়েছি। আমি এতে কখনো রাগান্বিত হই নাই। আমিও দিঘিকে সবসময় বাতিজি হিসাবেই দেখেছি। দিঘি আমার মুভিতে নায়িকা হিসেবে কাজ করবে এটা আমার কাম্য নয়। সাথে শাকিব খান হেসে এটাও বলল, ওই ছোট্ট দিঘি আর দিঘি নাই। দিঘি যেন এখন বড় হয়ে গেছে, কথা বলতেও শিখে গেছে, সম্মান দিতেও শিখে গিয়েছে। দিঘির জন্য সবসময় আমার দোয়া ভালোবাসা থাকবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আমরা এখান থেকে শেষ করব। আপনারা কারা কারা শাকিব খানের বরবাদ মুভিটি দেখেছেন, এমনকি কারা কারা দেখবেন, এমনকি যারা যারা দেখেছেন এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে, আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওর নিচে থাকা কমেন্টস বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।